সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা আগের পর্বে শুনেছি কেন শ্রীরাম হনুমানজিকে জড়িয়ে ধরে বলেছেন তুম মামা প্রিয় ভারতাই সামা ভাই। শ্রী লক্ষণ যাকে সর্বক্ষণ তিনি সাথে নিয়ে ঘুরেছেন, মাতা সীতা যার অত্যন্ত প্রিয়, কিন্তু তাদের কারোর সমান তিনি বললেন না, তিনি বজরংবলীকে বললেন তিনি ভরতের সমান। কেন? পাওয়ার, পজিশন, এই সমস্ত কিছু পাওয়ার জন্য মানুষ কারোর ক্ষতি করতে, ষড়যন্ত্র করতে, অনৈতিক কাজ করতে এইসব অত্যন্ত সহজভাবে করে। সেখানে শ্রী ভরত শ্রী রামের অনন্য প্রেমী, সিংহাসন ত্যাগ করে সত্যনিষ্ঠ হয়ে সদাচারী হয়ে কন্দমূল খেয়ে বনবাসীদের মতো জীবনযাপন করেছেন তিনি। যা মানুষের চরম নেশার জিনিস, সেই সমস্ত কিছু তিনি ছেড়ে ত্যাগের পথে চলেছেন। এটা কিন্তু বিরল ঘটনা। ধন আর পদ দুটোই ছেড়ে তিনি শ্রীরামের চরণে ভ্রমরের সমান সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছেন, এটাই তুলসীদাসজি বলছেন। এবং সেই চরণ কমল ছেড়ে তিনি অন্য কোথাও যাননি, সেই চরণ কমল কোনোদিন তিনি ত্যাগ করেননি। শ্রী ভরতের সমান ভাই না হয়েছে, না হবে, না ভূত না ভবিষ্যতে। তাই এই গ্রন্থগুলোকে মিথক বলা হয়েছে। এই পাত্ররা সেই দিব্যতা, সেই উচ্চতায় আছে যার কল্পনা স্বপ্নেও আমরা করতে পারি না। এই দিব্য চরিত্রগুলো আমাদের সেইভাবে বেঁচে থাকতে প্রেরণা দেয় যেভাবে ঠিক বাঁচা উচিত। এই দিব্য আত্মারা বলছেন যে আমরাও কিন্তু তোমাদের মতোই, আমরাও সব ছেড়েছি, আমরা ন্যায়ের পথে চলেছি, সত্যের পথে চলেছি। এই দিব্য আত্মারা সমস্ত কিছু করে দেখিয়েছেন এবং জনমানুষকে এক বার্তা তারা দিচ্ছেন। কিন্তু কে এই কথা বুঝবে? তার থেকে তো এটাই বলা ভালো, সব কল্পনার চরিত্র, কোনোদিন এরা ছিলই না। আর যদি এরা হয়েও থাকে তাহলে বলতে হবে এরা তো অবতার ছিল, তাই করতে পেরেছে। আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে পারবো? পলায়ন করার হাজার একটা রাস্তা আছে। আজকের স্তুতি বন্দৌ লক্ষ্মণ পদ জল যাতা শীতল সুভগ ভগত সুখদাতা রঘুপতি কীর্তি বিমল পতাকা দণ্ড সমান ভয়ু যশ জাকা। বন্দৌ লক্ষ্মণ পদ মানে বন্দনা করছি লক্ষণের পদকমলের, জল যাতা মানে জলের থেকে উৎপন্ন হয়েছে যে কমল, শ্রী লক্ষণের চরণ কমলের বন্দনা করছেন তিনি। শ্রী লক্ষণজি কেমন? শীতল সুভগ, সুশীতল ও সুন্দর। ভগত সুখদাতা মানে ভক্তদের সুখ প্রদান করেন যিনি। ভক্তরা সুখী হন কি করে? সেবা করে। কেন শ্রী লক্ষণের চরণ কমলে তুলসীদাসজির মন সংযুক্ত হয়ে গেছে, লীন হয়ে গেছে? কারণ তার চরণ কমল ভক্তদের মনে সুখের উদয় করে। বিভিন্ন উপাসনা স্থলে আমরা যাই আর নিজেরাই সেখানে কিন্তু ঝাড়ু পোছা সাফ সাফাইয়ের কাজ কত মন দিয়ে করি, সেবা করার মনের ভাব নিয়েই তো করি। আশ্রমে গিয়ে, গুরুদ্বারে গিয়ে ধুয়ে মুছে সমস্ত কিছু পরিষ্কার করি, জুতো পরিষ্কার করছে কেউ, কেউ আরো কত কাজ করছে। কেউ কিন্তু তাকে সেই কাজটা করার কথা বলছে না, মন থেকেই তার মনে সেই ভাবের উদয় হচ্ছে। আর এমনিতেই সে নিজে থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত কাজ সে করে চলেছে। আর ভক্তের জন্য সেবার যে মনোভাব, এটা অত্যন্ত সুখদায়ী। কিন্তু সে হয়তো ঘরে দেখা যায় একটাও কাজ করে না, আর শ্রী লক্ষণ সদাই শ্রীরামের সেবাই করে গেছেন। রাম কথা থেকে জানা যায় যে 14 বছরের জন্য যখন শ্রীরাম বনবাসে গিয়েছিলেন, শ্রী লক্ষণ তার সাথে বনে গিয়েছিলেন। আর সেই 14 বছর শ্রী লক্ষণ কখনোই কিন্তু ঘুমোননি। কি করে ঘুমোবেন? জঙ্গলে রাতের পর রাত কাটাতে হয়েছে। তার ওপর মাতা সীতা আবার সঙ্গে ছিলেন। সামান্য আমরাই যদি কোনো অরণ্যে ঘুরতে যাই, এক রাত কাটাই, একজন না একজন কিন্তু জেগে থেকে পাহারা দেবেই, চৌকিদারি তাকে করতেই হবে। জঙ্গলে যখন মাতা সীতা শ্রীরাম ঘুমোচ্ছেন, তো রাক্ষসদের থেকে রক্ষার্থে পাহারা দিতেন শ্রী লক্ষণ। আর শুধু তো আর রাক্ষস ছিল না, অনেক জন্তু জানোয়ারেরও ভয় ছিল। এবার কারো মনে প্রশ্ন আসতেই পারে 7 দিন না ঘুমোলে মানুষ পাগল হয়ে যায়, এটা ভুল কথা লেখা আছে। তাহলে এটা ধরে নেওয়া যাক যে তিনি অত্যন্ত সজাগ হয়ে থাকতেন। দুটোই ঠিক, তিনি ঘুমোতেন না বা সজাগ হয়ে থাকতেন। কোনো রাতেই ঘুমোননি হয়তো, দিনের বেলা তাহলে বিশ্রাম নিয়েছেন যখন শ্রীরাম জেগে থাকতেন। কিন্তু এখানে প্রশ্ন
সেবার কি অসীম ইচ্ছা, আর সেটা তিনি স্বতঃস্ফূর্তভাবে করে চলেছেন অবিরাম, অত্যন্ত প্রসন্ন চিত্তে। সমস্ত রাক্ষস শ্রীরামের ওপর অত্যন্ত ঘাতক দৃষ্টি রেখেছিল, কারণ বনবাসের আগে শ্রীরাম তারকা রাক্ষসীর বধ করেছিল। আর তারকার জন্ম কিভাবে হয়েছিল একটু বলা যাক। সুকেতু এক অত্যন্ত বীর যক্ষ ছিল, যে সন্তানের জন্য অত্যন্ত তপস্যা করেছিল এবং ব্রহ্মাজি প্রসন্ন হয়েছিলেন। তার বরদানে তারকা নামে এক কন্যার জন্ম হয়, আর এই কন্যার মধ্যে 1000 হাতির বল ছিল। এই তারকার বিবাহ হয় শুন্দ নামে এক রাক্ষসের সঙ্গে। তাদেরই সন্তান হলো মারিচ আর সুবাহু। যখন শুন্দকে অগস্ত্য মুনি কোনো বিষয়ে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে মেরে দেয়, তখন এই তারকা রাক্ষসী নিজের পুত্রদের নিয়ে ঋষিদের খেতে দৌড়ায়। আর এই সময় ঋষিদের অভিশাপে এরা ঘোর রাক্ষস যোনি প্রাপ্ত হয়। তখন থেকে এরা বিশ্বামিত্র মুনি আর আশ্রমের যত মুনি আছে তাদের কষ্ট দিতে থাকে। ভগবান এই তারকা রাক্ষসীকেই প্রথমে বধ করেছিলেন, তারপর তার পুত্র সুবাহুকে বধ করেছিলেন, আর মারিচকে সমুদ্রে বান মেরে ফেলে দিয়েছিলেন। এই যে সেনা সমেত বধ করেছিলেন, তার ফলেই তো রাক্ষসরা তার উপর এত ক্রোধে ফেটে পড়েছিল। শ্রীরাম মুনিদের অভয় প্রদান করেছিলেন যজ্ঞ নির্বিঘ্নে যাতে চলে, তার যোজনা সাকার করেছিলেন। তারপর থেকে মারিচ সবসময়ই কিন্তু শ্রীরামের ক্ষতি করার চেষ্টা করছিল। তাহলে শ্রী লক্ষণ সব সময় অত্যন্ত সজাগ ও তৎপর থাকতেন যে কোনো অবস্থার মোকাবিলা করার জন্যই। যখন সীতা মাতাকে রাবণ নিয়ে যায়, তখনও সারা দিন মাতার খোঁজ করা, তা আর রাত্রিরে জাগা। কতটুকু তিনি বিশ্রাম পেয়েছেন বজরংবলী যখন ঋষ্যমুখ পর্বতে শ্রীরামের কাছে আসেন, তারপর ওই একটু আধটু তিনি নিশ্চিন্ত হতে পেরেছিলেন। কিন্তু তিনি অটুট নিষ্ঠা নিয়ে সারাক্ষণ সেবায় রত ছিলেন। অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে। আমরা এত সহজে মানে এক পংক্তিতে শ্রী ভরত ও শ্রী লক্ষণের চরিত্র পড়ে বা শুনে অগ্রসর হয়ে যাই, 1 মিনিট চিন্তা পর্যন্ত করি না। চিন্তা করলে তবে তো বুঝতে পারবো, এটা আমাদের মনে রেখাপাতও করবে। 1 মিনিটে সবাই বলে দেয় শ্রী লক্ষণ শ্রীরামের সঙ্গে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, আর ভরতজি চিত্রকূটে শ্রীরামকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। সারা দিন রাম রাম বলছি, আমরা কিন্তু কখনো ভাবি না শ্রীরামের হৃদয়ে কে আছে। শ্রীরামের হৃদয়ে সব সময় কিন্তু শ্রী লক্ষণ আর শ্রী ভরত বসবাস করছেন। শ্রী ভরতজির মনের দরজা শ্রীরামের রাজত্বেই কিন্তু গিয়ে খোলে। সুতরাং শ্রী লক্ষণ ও শ্রী ভরতের চরণ কমলে যদি আমরা মাথা নত করি, শ্রীরামের হৃদয় আমাদের জন্য কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি বিগলিত হবে, দ্রবীভূত হবে। শ্রীরাম আমাদের ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে। তাহলে এই পংক্তি দুটোর মাধ্যমে তিনি বলছেন ভক্তের সুখ সেবা করাতেই। রঘুপতি কীর্তি বিমল পতাকা, রঘুপতির কীর্তি রূপী বিমল পতাকা। শ্রীরাম মানে রঘুপতির যশের যে পতাকা, সেটা কেমন বিমল, সেই বিমল কীর্তিরূপী পতাকা কিভাবে উড়ছে সেটা তিনি পরের লাইনটায় বলছেন। দণ্ড সমান ভয়ু যশ জাকা, দণ্ড সমান মানে দণ্ডের সমান, ভয়ু যশ জাকা মানে যার মধ্যে পতাকার আটকে আছে। শ্রী লক্ষণ শ্রীরামের যশ কীর্তিরূপী পতাকার দণ্ড স্বরূপ। কোনো পতাকা কিন্তু কোনোদিন পূর্ণ মহিমায় এবং গরিমায় কখনোই উঠতে পারবে না যতক্ষণ না তাকে ধরে রাখার দণ্ড আছে। দণ্ড ছাড়া কোনো পতাকা কিন্তু পূর্ণ মহিমায় কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। তাহলে শ্রীরামের যশরূপী পতাকা যে দণ্ডের ওপর উঠছে, সেই দণ্ডের নাম শ্রী লক্ষণ। তুলসীদাসজি শ্রী লক্ষণের বিষয়ে এটা বলছেন, তার বিশেষত্ব তিনি বলছেন। কিন্তু দেখুন আগের স্তুতিতেই ভরতজির কিন্তু তিনি কোনো বিশেষত্ব বলতেই পারেননি, একটাই কথা বলেছেন, আমি কোনোভাবে ব্যাখ্যা করতেই পারবো না। তাহলে পরের স্তুতি, শেষ সহস্র শীষ जग कारण जो अवतरयु भूमि भय तारण, सदा सो सानुकूल रह मो पर कृपा सिंधु सौमित्री गुणाकार। শেষ সহস্রশীষ জগ কারণ, তিনি বলছেন যিনি হাজার শীষধারী আর জগতের কারণ, মানে সহস্র শীষের ওপর জগৎকে ধারণ করে রেখেছেন। जो अवतरयु भूमि भय तारण, সেই শেষনাগ ভূমিতে অবতরণ করেছেন পৃথিবীর ভয় দূর করার জন্য। ভয় তাড়ান মানে দূর করার জন্য ভয়। শ্রী লক্ষণ খুব ন্যায়প্রিয় ছিলেন,
অন্যায় একদম তিনি সহ্য করতে পারতেন না। যত রামকথার ভেতরে আমরা প্রবেশ করব তত দেখব তিনি কিভাবে দুষ্টুদের, রাক্ষসদের নষ্ট করেছেন। ভ্রষ্ট অধিকারিকদের ওপর তার সব সময় কিন্তু পূর্ণ নজর ছিল। অযোধ্যার ভেতরে কোন কোন ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি অত্যন্ত গভীর দৃষ্টি সেই দিকে রাখতেন। তাই তিনি ভয় দূর করতেন সবার। সদা সো সানুকুল রহ মো পর, তিনি আমার ওপর সদা প্রসন্ন ও অনুকূল থাকুন, এটাই তুলসীদাসজি বলছেন। কৃপা সিন্ধু সৌমিত্রী, যিনি কৃপার সিন্ধু, মাতা সুমিত্রার পুত্র, আর গুণাকার মানে গুণের খনি যিনি। তাহলে তুলসীদাসজি শ্রী লক্ষণের কত গুণের ব্যাখ্যা করছেন এবং বলছেন তিনি যেন তার উপর সব সময় প্রসন্ন থাকেন। তাহলে আমরাও শ্রী লক্ষণের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ওপর প্রসন্ন থাকেন। এবং তার ফলে কি হবে, শ্রী লক্ষণ আমাদের হৃদয়ে যদি বিরাজমান হয় তাহলে সেই লক্ষণের মনের দরজা গিয়ে সোজা রাম রাজ্যে খুলে যায়। তাহলে আজকের মতো রাম রাম।